চমকের ওপর চমক, এবার পর্দার খলনায়কদের কাছে হারলেন নায়ক নায়িকা। বাংলাদেশের চলচ্চিত্র জগতে মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজল পরিচিত খলনায়ক হিসেবে। শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মাহমুদ কলিকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর এবং নিপুণকে হারিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। শুক্রবার দিনভর ভোট গ্রহণ শেষে শনিবার সকালে ফলাফল ঘোষণা করা হয়। এই নির্বাচনকে ঘিরে রাতভর উৎসব আনন্দে মেতে ওঠেন শিল্পীরা। শনিবার ঘড়ির কাঁটায় যখন সকাল 6:30 তখন আসে সেই মাহেন্দ্রক্ষণ। ভোটের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। যদিও ডিপজলের কাছে হেরে মিশা ও ডিপজলকে ফুলের মালা পরিয়ে দেন চিত্রনায়িকা নিপুণ। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। নির্বাচন কমিশন জানিয়েছে 570 ভোটের মধ্যে ভোট পড়েছে 475টি, বৈধ ব্যালট 434টি, বাতিল ব্যালট 41টি। 265 ভোট পেয়ে মাহমুদ কলিকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। আর 16 ভোটের ব্যবধানে চিত্রনায়িকা নিপুণকে হারিয়ে 225 ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। সহসভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল এবং ডিএ তাইব। 209 ভোট পেয়েছেন। মনোয়ার হোসেন ডিপজল 225 ভোট পেয়ে নির্বাচিত। মাসুম পারভেজ রুবেল 231 ভোট পেয়ে নির্বাচিত। সভাপতি একটি পদ জনাব মাহমুদ কলি পেয়েছেন 170 ভোট। মিশা সওদাগর 265 ভোট পেয়ে নির্বাচিত। এদিকে নির্বাচনের আগের দিন বৃহস্পতিবার ডিপজলের বিরুদ্ধে কমিশনে লিখিত অভিযোগ দিয়েছিলেন মাহমুদ কলি নিপুণ পরিষদের সদস্য পদপ্রার্থী সাদিয়া মির্জা। অভিযোগের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরুর কাছে প্রমাণ হিসেবে পেনড্রাইভে একটি ভিডিও সরবরাহ করা হয়। পরে ডিপজলকে নোটিশ দিয়ে ব্যাখ্যা চায় নির্বাচন কমিশন। এ বিষয়ে ডিপজল বলেন, টাকা আমরা দেইনি, বরং তারা দিয়েছেন। এর ফুটেজও রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করেন ডিপজল। পাল্টাপাল্টি এমন অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন বিষয়টি শুধু ফলাফল ঘোষণার মধ্য দিয়েই শেষ হবে না। যদিও শিল্পীদের স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করার কথা জানান ডিপজল এবং নিপুণ। যারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক। আইন শৃঙ্খলার রক্ষার জন্য নিয়োজিত ছিলেন।